আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি, কিন্তু কপাল খারাপ, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হলো না। যেহেতু এত গরম, বাচ্চা নিয়ে বাসে যাওয়া সম্ভবই না, তার জন্য আপনাদের ভাইয়া বললো সেখানে যাওয়া লাগবে না, অন্য জায়গায় চলো ঘুরে আসি। আমরা নহটায় এসে নেমে গেছি। তারপর এখানে নহটা মসজিদটা আমার কখনো দেখা হয়নি ভালোভাবে কাছ থেকে। আপনাদের ভাইয়াকে বললাম চলো একটু দেখে আসি। আমার সোনামণিটারও কিছু ছবি নিলাম মসজিদের সাথে। মাশাআল্লাহ, মসজিদটা দারুণ করে তৈরি করেছে, অনেক সুন্দর লাগছে, অনেক শান্তি লাগছে মসজিদটা দেখে। আর আজকেও বেরিয়ে পড়েছি। আজকেও দেখেন কত বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। যেদিনে আমি কোথাও যাই সেদিনই কেন বৃষ্টি হয় বুঝি না। বৃষ্টির জন্য রাস্তায় আবার থামতে হলো এক জায়গায় রাস্তার পাশে। তো আপনাদের ভাইয়া একটু থামতে বললো, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সোনামণিটাকে নিয়ে গেলে অনেক সমস্যা হবে। তারপর রাস্তায় দেখেন কত সুন্দর ভিউ। এটা হলো রাজশাহী ক্যাডেট কলেজের সামনে। এখানে একটা বেড়ানোর জায়গা আছে, তো সেখানে গেলাম। 3টার পর থেকে খুলে, আর আমরা সকাল সকাল এসেছি, তার জন্য আমাদের ঢুকতে দিল না, যেহেতু সিকিউরিটি গার্ড ছিল। এখানেও কপাল খারাপ, জায়গাটা আমার এত পছন্দ হয়েছে, এর আগে আমি কখনো দেখি নাই। আর ভেতরে একদম চরের মতন, কিন্তু যেতে পারলাম না। অবশ্যই আবার সেখানে যাব আর আপনাদের সাথে শেয়ার করব। তো বাইরে কিছু পিকচার নিতে লাগলাম। বাইরেটাও কিন্তু অনেক ভালো লাগছে, যেহেতু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে আবহাওয়া কিন্তু অনেক সুন্দর হয়। দেখেন কত সুন্দর জায়গা, গাছেও মাশাআল্লাহ কত সুন্দর ডেকোরেশন করা ছিল। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করে বেড়ালাম, যেহেতু আমাদের ভেতরে ঢুকতেই দেবে না, সেহেতু আমরা বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। তো ঘোরাঘুরি করতে করতে বৃষ্টিটা থেমে গেল। তারপর আমরা আবার রওনা দিয়ে পড়লাম। এই তো আমরা বাঘা মসজিদে চলে আসছি। বৃষ্টিটা থেমে গেছে, মাশাআল্লাহ অনেক শান্তিতে এখন একটু ঘুরতে পারবো। তো এসে দেখেন সোনামণিকে ক্ষয়তে লেগেছে। যেখানে যায় না কেন সোনামণিকে খাওয়ানোই লাগে। মা হওয়ার পর একটাই দায়িত্ব, যেখানে যায় যেখানে ঘুরি, আগে আমার সন্তানের ফার্স্ট প্রায়োরিটি। কিছু খেতে চায় না, যেগুলো খাওয়ার সেগুলো খায় না। আর দেখেন ফুচকা খাওয়া হবে না, তো ফুচকাই খাচ্ছে। তো ওর জন্য এমনি ফুচকা চেয়ে নিল, আর ওটাই তাকে খেতে দিয়েছে। আর এগুলো এত ঝাল ঝাল হয়েছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল ফুচকা খেতে। তারপরে আমি হাতে করে ব্যাগ পাখা সব নিয়ে আসি, আর আপনাদের ভাইয়া কিন্তু সোনামণিকে নিয়ে আছে। এদিক দিয়ে ভালো, যেখানে যায় না কেন আমাকে বাচ্চা নিতে দেয় না, সে বাচ্চা নিয়ে থাকে আর আমি এগুলো সামলাই। আমার খুব ভালো লাগে, ফ্রি হয়ে থাকতে পারি। তারপর এদিকে একটা জায়গা পেয়েছি, দেখেন কত সুন্দর বাতাস হচ্ছে। একটা ভ্যান ছিল, ভ্যানের উপরে বসে গেলাম। পুকুরের ধারে ফুলের গাছ লাগানো ছিল, আর এত সুন্দর বাতাস হচ্ছিল, আর জায়গাটা একবারে সুন্দর পাইছে। ওদিকে গ্যাঞ্জামের মধ্যে থাকাই যাবে না, তো এখানে শান্তি মতন বাচ্চা নিয়ে থাকা যাবে। এখানে বাপ ছেলে এক জিনিস নিয়ে কারাকারি নিয়ে গেছে। আমার সোনামণিটাকে খাইয়ে দিবে, তো ও খেয়ে নিবে না, একা একাই খাবে। একা একা খেলে কিন্তু জামা কাপড় সব নষ্ট করে দিবে, সে একা একাই খাবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভাবে খেলা করছে। কোথাও বেড়াতে পারলে যে এত খুশি। তারপর আমি একটু কেনাকাটা করতে লাগলাম, যেহেতু আমি এগুলো পড়ি না, যেখানে যাই না কেন স্কাপিং বেড়ে যায়, বাসায় পড়া হবে, তার জন্য আমি একটু দেখতে লাগলাম। জিনিসগুলো কিন্তু আমার অনেক পছন্দ ছিল, কিন্তু টাকার অভাব। টাকা থাকলে মনে হয় সবগুলোই কিনে নিই। সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই কিনেছি। তো অবশেষে এই তো মসজিদে দেখা পেলাম। কখন থেকে এসে ঘুরতে আসি, অবশেষে মসজিদটা দেখলাম। আমি বাঘা মসজিদ কখনো দেখিনি, ফার্স্ট টাইম আসলাম। এই মসজিদ কেউ বলে চীনের তৈরি, আবার কেউ বলে ব্রিটিশ আমলে কোনো রাজা বাদশাহ তৈরি করে গেছে, অনেক ধনী রাজা বাদশাহ মনে হয়। তো কেউ যদি সঠিকটা জানেন অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু অনেক উঁচু, কিন্তু এটা কিন্তু মানুষের দ্বারা তৈরি করা সম্ভবই না আমার মতে, তবু আল্লাহ চাইলে সবকিছু হয়। তারপর এদিকে আমরা একটু ভিডিও নিলাম। দেখেন কত সুন্দর লাগছে মসজিদটা, এত সুন্দর কারুকাজ করা মসজিদ, আর এত উঁচু। তার সামনে আমাদের পিঁপড়ার বাচ্চা লাগছে। আর এগুলো কিন্তু কবরস্থান মসজিদের। এখানে কয়েকটা কবরস্থান আছে, কয়েকটা ভালো কবরস্থান, আর এগুলো ভেঙে গেছে। তারপরেই তো আমরা আবার গাড়ি গ্যারেজে চলে আসলাম। তারপর রাজশাহী রাস্তায় কিছু পিকচার নিতে গিয়ে আমাদের সোনামণিটা দেখেন এত খুশি, রাস্তায় গিয়ে গাড়ি দেখে ও খেলা করতে লাগছে, আর আমি তার পিছিয়ে থাকছি, যেহেতু বাচ্চা আছে। আর এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। রাস্তাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর ফুলের গাছ আছে। সবাই কিন্তু ভিডিও করছে, পিকচার নিচ্ছে। আর এত সুন্দর জায়গা, কিন্তু সাজের বেলা বেড়ানোর মতনই সময়। দেখেন কত সুন্দর ফুল। শহরের মানুষ কিন্তু প্রায়, আমি যতবার শহরে এসেছি সাজের বেলায় কিন্তু সবাই বেড়ায়, কিন্তু আমাদের কিন্তু হয় না, গ্রামের মানুষের কিন্তু হয় না। তবু আজকে অনেক মজা করেছি একসাথে ফ্যামিলি নিয়ে বেড়াতে, অনেক মজা করলাম। আপনাদের ভাইয়া, আমি, আমার সোনামণিটার জন্য সবাই মাশাআল্লাহ বলবেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।